হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আমি দীপিকার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ঠাকুরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। মাত্রই জোগাড় থেকে আসলাম। আর সবাইকে জানাই আজকের শুভ একাদশীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই সুন্দর করে একাদশী করো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। আর অন্যের সাথেও দুদিন বাড়ি ছিল না, মা বাড়িতে গেছিলো, তোমরা সবাই জানো। তো আজকে সকালেই বাড়ি চলে এসছে। তো এসে দেখি খাটের ওপরে জামা কাপড় সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বাড়িতে এসে আমি আগে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। ছড়ানো ছিটানো কাজকর্ম আমার একদমই ভালো লাগে না, তবে কি করা যাবে, বাচ্চা মানুষ, ওরা করে ফেলে আর আমাদের তো গুছিয়ে রাখতেই হয়, তাই না বলো? তো ভালো করে গুছিয়ে এখন বিছানার চাদরটাকে একটু টান টান করে নিলাম। এই চাদর আর টান টান থাকবে না, তার কারণ এই যে মেয়ে একবার উঠবে, একবার নামবে, একবার ঘুমাবে, একবার গড়াবে, আর থাকবে না এই বিছানার চাদর টান টান। যাই হোক, বিছানার চাদরটা একটু হালকা হাতে আবারও একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই যে সফট টয়েসটা দেখতে পাচ্ছি হলুদ কালারের, তো এটা ওকে ওর মামা দিয়েছে মেলার থেকে। তো যাই হোক, ও এটা নিয়ে এসছে আর বাড়িতে এসে আবারও বায়না করছে যে রাত্রেবেলা আমার সঙ্গে মেলায় যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আগে একাদশীটা করি, শরীরটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই যাব। আসলে মেলায় তো তেমনভাবে যাইনি, তো আজকে দেখি মেয়ে বলছে, আর রাত্রেবেলাও যেহেতু রান্নার তেমন কোনো চাপ নেই, তো গেলে কিন্তু কোনো সমস্যাই হবে না। তারপরে এ ঘর ও ঘর সমস্ত ঘরের জানালাগুলোকে আমি খুলে দিলাম। আর ওপরে ঘরগুলোতে কিন্তু এখনও আমাদের কারেন্টের কাজ হয়নি, জানো তো। তো যাই হোক, খুব শীঘ্রই ইচ্ছে আছে কারেন্টের কাজটা করিয়ে নেবার, তবে জানি না কি হবে, দেখা যাক কি হয়, পরবর্তী দিনগুলো কেমন যায় আমি তো বলতে পারবো না। তবে ইচ্ছে আছে এই গরমে কিন্তু কারেন্টের কাজটা করিয়ে নেয়। কারণ বলো তো কি, ওই বাবু কিন্তু, ঈশান কিন্তু ওপরেই ঘুমায় আর প্রচণ্ড গরমে ওর কষ্টও হয়। তো একটুখানি গরমটা পড়লে, আর এদিকে আমাদের হাতেরও খুব টানাটানি চলছে, তো একটুখানি সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে কিন্তু ওপরের তোমার ওই কারেন্টের কাজটা করিয়ে নেব। তবে জানালাগুলো খুলে দিলে বেশ হাওয়াও আসে, আর ওদিকে দক্ষিণের তো পুরো হাওয়াটা আমাদের ঘরে আসে। তো আর ঘরের জানালাগুলো যেহেতু অনেকটাই বড়, সেহেতু কিন্তু আলো বাতাস বেশ পরিমাণ ঢোকে, মানে ওপরের ঘরগুলো খুব একটা গরমও লাগে না, বেশ দক্ষিণের হাওয়াটা পায়। আর পুরো আমাদের ওই সাইডটা মাঠ আছে, তো মাঠের পুরো হাওয়াটা কিন্তু আমাদের ঘরের ভিতরে ঢোকে, তাই কিন্তু আমাদের এখনো কোনো সমস্যা হয়নি। যাই হোক, জানালাগুলো ভালো করে খুলে দিয়ে এখন ঘরের এক একটা ফার্নিচার টুকটুক করে মুছে নেব। আসলে এইবার মেলাতে কিন্তু ঘর সাজানোর প্রায় অনেক জিনিসই কিনলাম। এই যে একটা সফট টয়েস কেনা হলো, তারপর তোমার এই যে এইটা কেনা হলো, মানে বিভিন্ন জিনিস। আর ওই যে তোমরা দেখতে পেলে আরেকটা যে রেখেছি, ওই তোমার গাছপালাগুলো রেখেছি, যেগুলো করে কি বলে আমি সঠিক জানি না, মানে ঘর অর্গানাইজের জিনিসই ওগুলো। তো ওটা আমি অনলাইন থেকে নিয়েছি, মানে টুকটুক করে আস্তে আস্তে আর কি জিনিস কিনছি। আসলে মনের যদি ইচ্ছে থাকে আর ঘরের প্রতি বা সংসারের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে দেবে কম দামে জিনিস দিয়েও ঘরকে লাক্সারিভাবে সাজানো যায়। ঘর সাজাতে কিন্তু সবসময় ওই দামি দামি ফার্নিচার বা দামি দামি জিনিস প্রয়োজন হয় না। মন থেকে ভালোবাসা থাকলে অল্প অল্প জিনিস দিয়েও কিন্তু বুদ্ধি করে ঘরটাকে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। এই যেমন খুব কম দামের কিছু ফুল গাছ দিয়ে আমি ব্যালকনিটাকে অর্গানাইজ করেছি। সত্যি বলতে এগুলো না আমার একটা শখের বিষয়, তবে ইচ্ছে আছে মানে সামনে আরও অনেক অনেক গাছ কিনে আমি ব্যালকনিটাকে অর্গানাইজ করব। আমার না ভীষণ ভালো লাগে গো এইভাবে ব্যালকনি বলো, মানে বিভিন্ন ধরনের প্ল্যান্ট দিয়ে ঘর সাজানো দারুণ লাগে। আর এদিকে যেহেতু আমাদের দক্ষিণের জানালাটা, তাই এখানে কিন্তু আমি তুলসী মাতাকেও রেখেছি। এখানে পুজো দিয়ে তুলসী মাতাকে জল দিই। আর দক্ষিণের জানালায় সবসময় তুলসী গাছ রাখলে বাড়ির পক্ষেও ভালো। আর দক্ষিণের জানালায় তুলসী রাখলে যে দক্ষিণের যে হাওয়াটা আসে, তুলসীর হাওয়াটা ঘরে ঢোকে, এটা কিন্তু খুবই ভালো। আর এইটা আমাদের সবসময় ভরপুর অক্সিজেন দেয়, আর সেই দিক থেকে কিন্তু মানে ঘরে যে একটা পজিটিভ এনার্জি, সেটাও বজায় রাখে। আমাদের সংসারের মেইন জিনিস হলো কিন্তু পজিটিভিটি। আমাদের সংসারে যদি সবসময় পজিটিভ এনার্জি বজায় থাকে, তাহলে দেখবে সংসারে সবসময় লক্ষ্মীশ্রীও বজায় থাকে, মা লক্ষ্মীর বাস হয়। ভগবান কিন্তু আমাদের মধ্যেই আছে। আমরা যেমনভাবে ভগবানকে ডাকবো, যেমনভাবে নিয়ম শৃঙ্খলা করে তাকে পুজো করব, ভগবান কিন্তু ঠিক তেমনভাবেই সন্তুষ্ট হবে। অনেক অনেক দামি দামি ফল মিষ্টি দিলেই কিন্তু ভগবান সন্তুষ্ট হন না, ভগবান সন্তুষ্ট হন ভক্তিতে আর সংসারের একদম নিপুণ কাজকর্মের ওপর। যাই হোক, ব্যালকনিটা ভালো করে, সমস্ত ঘর, শুধু ব্যালকনি নয়, সমস্ত ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে এখন ঠাকুরের জায়গাটাকেও ভালো করে মুছে
পরিষ্কার করে নিলাম। আর তারপর এই যে স্নান করে এখন গীতা পাঠ করতে বসে পড়েছি পুজো দিয়ে। গীতা পাঠ করে সমস্ত ঘরে কিন্তু আমি ধূপধুনা দেখিয়ে নিয়েছিলাম। আর ধূপধুনাও কিন্তু এমন একটা জিনিস যেটা কিনা আমাদের সংসারে সবসময় একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে। চলো ধূপধুনা দেখাতে দেখাতে আর গীতা পাঠ করতে করতে তোমাদের সঙ্গে একটা গোপালের লীলা কথা শেয়ার করি। সত্যি বলতে আমাদের ঘরের গোপাল কিন্তু খুবই জাগ্রত। আমি অনেক অনেক কিছু খেয়াল করেছি, এক এক করে তোমাদের অনেক কথাই শোনাবো। তো আজকে যে ঘটনাটা আমার সঙ্গে হয়েছে সেটা হলো, প্রত্যেক দিন সকালবেলা আমি কিন্তু যোগায় যাই, জল খেয়ে সমস্ত কিছু কাজ করে জল খেয়ে তারপর যাই। আজকে সব করেছি কিন্তু জল খাবো সেই টাইমটা আমি আজকে কিন্তু পাইনি, মানে জল মুখে দেবো সেই টাইমটা পাইনি। আমি জল না খেয়ে কিন্তু অমনি করেই আমি যোগায় চলে গেছিলাম। আর আজকে যেহেতু একাদশী, নির্জলা থেকেই কিন্তু স্নান টান করে পুজো দিয়ে তারপরে জল ঠাকুরের প্রসাদ নিতে হয়। তবে আজকে সত্যি বলতে ঠাকুরের এমনই লীলা, হয়তো ঠাকুর আমার কাছে একদম উপবাসী একাদশীর পুজোটা নেবে দেখেই হয়তো আমি আজকে যোগায় যাওয়ার সময় সব কিছু করার টাইম পেয়েছি কিন্তু জল খাওয়ার টাইম পাইনি। জল না খেয়ে ওইভাবেই চলে গেছিলাম। আর তারপরে আমার মন থেকে আর সায় দিল না যে বাড়িতে এসে জল খাই। অন্যান্য দিন যোগা করে ফেরার পথে মানে জল তৃষ্ণায় পুরো গলা কাঠ হয়ে আসে, কিন্তু আজকে কিছুই হয়নি আমার। একদম সুন্দরভাবে ছিলাম আর মনে মনে ভাবছিলাম সত্যি মানে ঠাকুর না থাকলে, ভগবান না থাকলে এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। কারণ আজকে আমার সাথে যেটা ঘটেছে অন্যান্য দিনের তুলনায় আজকের ঘটনাটা কিন্তু পুরোটাই উল্টো। তাই মনে মনে ভাবলাম যে একাদশীর ব্রতটা সঠিকভাবে নেবে দেখেই হয়তো ভগবান আজকে আমাকে জল খাওয়ার টাইমটুকু দেয়নি। বাড়িতে এসে তারপরে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু ঠাকুরের প্রসাদ নিয়ে জল আমি খেয়েছিলাম। আর ঠাকুরের প্রসাদ নিয়ে একাদশী ব্রতটা আমি পালন করেছি। এদিকে রান্নাঘরে অন্বেষা সেদ্ধ ভাত রান্না করেছিল আজকে। তবে জানো তো, ভাত কেউ খায়নি, ওরকম ভাত ধরাই আছে। আমি রাত্রেবেলা জল দিয়ে ধুয়েছিলাম, কি আর করব, অতগুলো ভাত নষ্ট করব, এই কারণে আমি জল দিয়ে ধুয়েছি ভাতের মধ্যে। আর হচ্ছে ডাল ভিজিয়ে ধুয়েছি কালকে বড়া করে, সকালে ওটা দিয়ে খেয়ে নেব। আর দুপুরবেলা সেবা দিয়েছিলাম ঠাকুরকে সাগু আর কলা দিয়ে, আর হচ্ছে সন্ধ্যাবেলায় ফল দিয়ে সেবা দিয়ে তারপরে আমি শয়ন দিয়েছিলাম। আর এদিকে অন্বেষা সেদ্ধ ভাত রান্না করেছিল। রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে ওই অ্যারিকা প্ল্যান্টটা আমি কিছুদিনের জন্য রোদে রেখেছিলাম, সেটা তুলে আমি আবার ব্যালকনিতে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম। আর এদিকে তো তোমার দাদাভাই অনেক ফল এনেছে সকালবেলা, ঠাকুরকে ফল দিয়েও কিন্তু অনেক ফল রয়ে গেছে। তো কিছু ফল আমরা খেয়েছিও, আর যে অল্প কটা ফল আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, যে যখন খাবে খাবে, না খাবে থেকে যাবে, অন্যদিন আবার খাওয়া হবে। তবে ফলগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। সমস্ত কাজকর্ম করতে করতে একটা কল আসলো যে অনলাইন থেকে আমার একটা পার্সেল সেটা চলে এসেছে। তবে এই পার্সেলটা আমার 1 তারিখে আসার কথা ছিল, কিন্তু দুদিন আগেই কিন্তু ডেলিভারি হয়ে গেল। তো ওই মানে পার্সেল যিনি নিয়ে এসছেন দাদাভাই, উনি দাঁড়ালেন, আর দাঁড়িয়ে কিন্তু আমি যে পার্সেলটা নিয়ে নিয়েছি, কি নিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সত্যি বলতে নতুন একটা জিনিস ঘরে এলে কিন্তু মনটা খুব খুশি খুশি হয়ে যায়। আর সেটা যদি হয় আমার ঘর সাজানোর জিনিস, সত্যি মানে বয়স যত যাচ্ছে দিন দিন এমন হয়ে যাচ্ছি, লিপস্টিক, কানের এগুলো কিনতে গেলে বুকটা ধুকধুক করছে। তবে ঘর সাজানোর জিনিস বলো, সংসারের জিনিস বলো, ঠাকুরের জিনিস বলো, এগুলো কিনতে গেলে কিন্তু মানে মনটা আরও যেন বেশি ভালো লাগছে। একটা সময় অনেক অনেক টাকার গয়না, জুয়েলারি, মানে গয়না বলতে সিটি গোল্ড, এগুলো কিনে আর কি টাকা নষ্ট করতাম। তবে এখন সেগুলো কাজে লাগাচ্ছি সংসারে, মানে থালা বাটি ঘটি যা আছে সব কিছুর প্রতি। আর এই ওয়াল ডেকোরেশনের জিনিসটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, মিশো থেকে নিয়েছি। এটা অফারে ছিল, অফারে নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটাকে সাজিয়ে অবশ্যই সবার প্রথম তোমাদের দেখাবো। আর তারপর নিচে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর ওদিকে একটু তোমার সাবুর পোলাও বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আসলে আমাদের রান্নাঘরে কারেন্টটা নষ্ট হয়ে গেছে, লাইটটা, তো এই কারণে রান্নাঘরের ভিডিওটা না আমি একদমই শেয়ার করতে পারছি না, রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে দেখাতে পারছি না। ওই আর কি, এই জন্যই বলে দিচ্ছি এটা ওটা রান্না করেছি। তবে দেখা যাক, খুব শীঘ্রই একটা লাইট এনে লাগাবো। আর না লাগালে একদমই অসুবিধা, শুধু ভিডিও করতে নয়, রাত্রিবেলা রান্না করতেও কিন্তু আমার খুব সমস্যা হচ্ছে। সাবুর পোলাও বানিয়ে এই যে সকলে মিলে এখন খেয়ে নিচ্ছি। আর তারপরেই বসে বসে ডিসিশন
হচ্ছিল আর কি মেলায় যাওয়ার কথা। তো তোমার দাদাভাই একটু কাজে কলকাতা গেছিলো, এই সাগুর পোলাওটা খেয়েই বেরিয়ে গেছিলো ও কলকাতাতে। আর আমি আর মেয়ে কিন্তু বসে বসে প্ল্যানিং করছিলাম মেলায় যাওয়া। তবে আমার শরীরটা খুব একটা সাথ দিচ্ছিল না, যেহেতু উপবাস উপবাস বলতে খাওয়া দাওয়া তো অবশ্যই করছি, তবু আমরা বাঙালি, ভাত না খেলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। এটা ভেতর থেকে দুর্বল হয় আর কি, মন থেকে দুর্বল হয়। তো যাই হোক, প্ল্যানিং করা হলো, মানে ডিসিশন এটাই নেওয়া হলো যে আমরা আজকে সন্ধ্যাবেলা ওর বাবা কাজে বেরিয়ে গেলে আমরা মেলায় চলে যাব। তো যেমন আর কি, যেমন আলোচনা ঠিক তেমনই কাজ। আর সত্যি বলতে আজকে ফার্স্ট টাইম আমি সাবুর পোলাও রান্না করেছি, খেতে এত দুর্দান্ত হয়েছে। এবার থেকে ডিসিশন নিয়েছি যে একাদশী করলে এরকম সাবুর পোলাও দিয়ে আমি একাদশীটা পালন করব। এটা না যতটা সুস্বাদু আর অনেকক্ষণ না পেটেও থাকে, কারণ এখানে বাদাম আলু সব কিছুই থাকছে, অনেকটা সময় পেটেও থাকছে আর খেতেও ভালো লাগছে। তারপর দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট করে এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা মেলার উদ্দেশ্যে। আর মেলায় গিয়ে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু কোনো ভিডিও করা হয়নি, এত পরিমাণে বৃষ্টি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। না ঠিকঠাক করে দে। সো বন্ধুরা, মেলা থেকে চলে এসেছি। আর মেলাতে মানে গেছি পরে এত বৃষ্টি, ঠিকঠাক করে ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করব, হ্যাঁ, কিন্তু শেয়ার করা হলো না, কারণ এত পরিমাণে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি। মাত্র মেলাটা জমছে ঠিক সেই সময়। যাই হোক, মেলার থেকে অনেক কিছু কিনেছি। এই যে একটা, চলো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনলাম। তো আজকের মতো এখানেই, টাটা সবাইকে। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো শুভ একাদশীর সকলকে অনেক শুভেচ্ছা রইল। টাটা।